আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রোমান্টিক প্রণয়োপাখ্যান হিসেবে লাইলি মজনু কাব্যের সার্থকতা বিচার করো। ভূমিকা: মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রণয়োপাখ্যান ধারায় দৌলতুজির বাহরাম খাঁ এক অবিস্মরণীয় নাম। তার কবিকৃতির শ্রেষ্ঠ ফসল লাইলি মজনু কাব্য। কাব্যটি রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যধারায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে স্থান পেয়েছে। দুটি মানব হৃদয়ের মর্মস্পর্শী বেদনাময় কাহিনী অবলম্বনে কাব্যটি রচিত। কবি দৌলতুজির বাহরাম খাঁ ফরাসি কাব্যের ভবানুবাদ অবলম্বন করলেও তার স্বাধীন রচনা এতে স্থান পেয়েছে। কাব্যরস, লিপিচাতুর্য, ভব্যতা ও শালীনতায় লাইলি মজনু কাব্যের সমকক্ষ কাব্য ষোড়শ শতাব্দীর বাংলা সাহিত্যে একটিও নাই। এ কাব্যে কবির গভীর কবিত্ব শক্তির পরিচয় পাওয়া যায়। তার বিষয়জ্ঞান, নাগরিক বৈদগ্ধ্য, পরিমার্জিত ভাষা ও সাবলীল প্রকাশভঙ্গি কাব্যটিকে অনন্য মর্যাদা দান করেছে। লাইলি মজনু প্রণয় কথা একটি কল্পিত উপাখ্যান। এই অপরূপ উপাখ্যানটি কার মানস সন্ততি তা আজও জানা যায়নি। আরবি সাহিত্যের ইতিহাসও এ উপাখ্যান সম্বন্ধে নীরব। লাইলি মজনু সম্পর্কে কোনো কিংবদন্তিও আরবে চালু নেই। ইউসুফ জুলেখা, লাইলি মজনু, শিরি ফরহাদ এ তিনটি প্রণয় কাহিনী বিশ্ব মুসলিম সাহিত্যের নিজস্ব সম্পদ। এটা তাদের পুরুষানুক্রমে ধরে রাখা ঐতিহ্যের সম্পদ। প্রেমোন্নত অর্থে বাংলায় মজনু শব্দের বহুল ব্যবহার এই লাইলি মজনু কাহিনীর সুদূর প্রসারী ফল। ইতিহাস যাই হোক, দৌলতুজির বাহরাম খাঁ লাইলি মজনু কাব্যে রোমান্টিকতা আরোপ করেছেন সফলভাবে। এর কাহিনীতে অধ্যাত্মতরের তথা মরমীরা রসের ইঙ্গিত নেই। সে হিসেবে এটি একটি মানবীয় প্রণয় কথা। মধ্যযুগের রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারায় কবি দৌলত উজিরের এ কাব্যটি আপন স্বাতন্ত্র্যে উজ্জ্বল। যে কাব্যে দেবদেবীর প্রাধান্য নেই, অলৌকিকতার ভারে আক্রান্ত নয়, বরং মর্তের মানব মানবীর প্রণয় কাহিনী কবির হৃদয়াবেগের প্রাবল্যে বিশ্বাসযোগ্য বিবিধ উপকরণে সৃষ্ট সে কাব্যই রোমান্টিক প্রণয়োপাখ্যান হিসেবে স্বীকৃত। এ বিচারে লাইলি মজনু কাব্যটি সার্থক প্রণয়োপাখ্যান। কেননা দৌলতুজির বাহরাম খাঁ এ কাব্যটি মধ্যযুগের দেব নির্ভর, ধর্মাশ্রিত ও লৌকিকতার মোহজাল ছিন্ন মাটির মানুষের চাওয়া পাওয়ার কথা মাথায় রেখে করেছেন। তার পাণ্ডিত্য, কবিত্ব, বৌদ্ধত্ব সব কিছুকে ছাপিয়ে আমাদের কাছে একজন রোমান্টিক কবি হিসেবে পরিচয় লাভ করেছেন। কারণ তিনি মূর্তির দুটি নরনারীর হৃদয়ের সহজ ও স্বাভাবিক প্রেমস্পন্দনকে পাঠকের অনুভূতিতে গেঁথে দিয়েছেন। লাইলি মজনু কাব্যটি শিরি ফরহাদ রাধাকৃষ্ণের প্রেমের মতো অধ্যাত্ম প্রেমের রূপকাশ্রিত প্রণয়োপাখ্যান। কিন্তু কবি দৌলতুজির বাহরাম খাঁ তার লাইলি মজনু কাব্যে অধ্যাত্ম প্রেমকে ছাপিয়ে লৌকিক প্রেমকে আরোপ করেছেন। তাই এ কাব্য প্রসঙ্গে ডক্টর ওয়াকিল আহমেদ মন্তব্য করেছেন, লাইলি মজনু মানুষের প্রেম কথা নিয়েই সৃষ্টি। মধ্যযুগে দৌলত উজিরই কেবল লাইলি মজনুর লৌকিক প্রণয় কাব্য রচনা করে অর্জন করেছেন দুঃসাহসিকতার গৌরব। রোমান্টিক কবিতার অন্যতম প্রধান লক্ষ্য হল কবির কল্পনা
প্রবণতার অসাধারণ বিকাশ। কাব্যে বিভিন্নভাবে কল্পনা যখন একটি বিশেষ প্রবণতায় আত্মপ্রকাশ করে, তখনই তা রোমান্টিক পদবাচ্য হয়ে ওঠে। সে রোমান্টিক কল্পনা মানব হৃদয়কে আন্দোলিত, উদ্বেলিত ও বিমুগ্ধ করে। এসব বিচারে লাইলি মজনু কাব্যের আদ্যপ্রান্ত রোমান্টিকতার রসে পরিপূর্ণ। কবি দৌলতুজির বাহরাম খাঁ সচেতনভাবেই লাইলি মজনু কাব্যের প্রথম থেকে রোমান্টিক আবহ সৃষ্টি করেছেন। শিশুপুত্র কয়েস এর সুন্দরী নারীর প্রতি অনিবার্য আকর্ষণ পাঠককে চমৎকৃত করে। লাইলির সাথে তার শৈশবেই প্রণয়ের সূত্রপাত আমাদের রোমান্টিক রসে সিক্ত করে। কবির ভাষায়, লাইলি কমলমুখী সখীগণ সঙ্গে শিবিরে তো গমন করিলা মনোরঙ্গে, বিচ্ছেদ হইল যদি প্রাণনাথ শনে, দর্শন উপায় চিত্তর মনে মনে। প্রেমের কণ্টক আদ্যে ফুটিল চরণে, মরম অন্তরে গিয়া পশিল এখানে, হারাইলু ধৈর্য হইলু হত জ্ঞান, কিবা মোর কুল ভয় কিবা মোর মান। কবি দৌলতুজির তার কাব্যের নায়িকার রূপ বর্ণনাতেও চমৎকার রোমান্টিক আবহে সৃষ্টি করেছেন। কবির ভাষায় বদন কমল হাস কিবা ইদু পরকাশ, চকর ভ্রমর হইল বন্ধ, ভুরুযুগ অভিরাজ সীমা হইল দুই মাঝ, অর্ধেক কমল অর্ধ পাত্র, মাণিক্য মুকুতাসার গলে সপ্ত সরিহার, মনসুখ দেখিতে উজ্জ্বল, কুযুগ মনোরম, নবীন শ্রীফল সম, কিবা নব নারাঙ্গা যুগল। ডক্টর আহমেদ শরীফের মতে লাইলি মজনু কাব্যের ৬টি বৈশিষ্ট্যের অন্যতম একটি বৈশিষ্ট্য হিসেবে মানবিক প্রণয়োপাখ্যান হিসেবে উল্লেখ করেছেন। তার এ মন্তব্যের যথার্থতা প্রমাণ পাওয়া যায় সবখানে। কাব্যের কাহিনীতে প্রকাশ পেয়েছে বাল্য প্রেমে অভিশপ্ত দুটি বিরোহী হৃদয়ের রক্ত ঝরা বেদনার জমাট অশ্রু। তাই এটি সার্থক ট্র্যাজেডি হয়ে উঠতে পারেনি। কাব্যের নায়ক নায়িকা বিরহ নলে পুরে অঙ্গর হয়েছে। তাদের জীবন হতাশা আর অন্ধকারে ডুবে যেতে যেতে অপূর্ব রোমান্টিকতার জন্ম দিয়ে গেছে। উপসংহার: সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে কবি দৌলতুজির বাহরাম খাঁ তার লাইলি মজনু কাব্যে মানবীর হৃদয়াবেগকে প্রাধান্য দিয়ে চমৎকার রোমান্টিক আবেশের সৃষ্টি করেছেন। আধ্যাত্ম ও অলৌকিকতার নাগপাশ থেকে বেরিয়ে এসে তিনি বর্তমানের প্রেমকে প্রাধান্য দিয়ে তার কাব্যে রোমান্টিক রস সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। কাব্যের কাহিনী নির্মাণ, বিষয় বিশ্লেষণ, বেদান্ত করুণ পরিণতি, ব্যাপক সংকেত ইত্যাদির মাধ্যমে কবি সার্থক রোমান্টিক প্রণয়োপাখ্যান হিসেবে পাঠকের সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন।